গত দেড় দশকে যত দিন গেছে রাষ্ট্র রাজনীতিতে শ্রমিকের ভূমিকা, রাজনৈতিক দলগুলোর মনোযোগ, অগ্রাধিকার তত বেশি হ্রাস পেয়েছে। ভোটের অধিকার নাই, গণতান্ত্রিক অধিকার নাই। সে এখন নির্বাচন বা ভোট কেন্দ্রিক রাজনীতিতে আগের মতন ভূমিকাটা নাই। এবং এবার যদি ভোট দেবার যদি সুযোগ যেটা তৈরি হয়েছে, আশা করি 12 ফেব্রুয়ারি হলে, যে কারণের জন্য এখন বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনকে তারা যদি জায়গার বিবেচনার মধ্যে নেন যে শ্রমিকরা ভোট দিতে পারবে, আমার বিত্তবানদের ভোটের যে মূল্য আমার একজন শ্রমিকের ভোটের একই মূল্য, তো এই ভোটটা এই ভোট না থাকাতে শ্রমজীবী মানুষ আরও অধিকারহীন হয়েছে, শ্রমিক আরও প্রান্তিক জায়গায় গেছে, গরিব থেকে আরও গরিব হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভোট অধিকার না থাকাতে, গণতন্ত্র না থাকাতে শ্রমিক, শ্রমজীবী মানুষ। এই সত্যটাকে আগে আমরা বিবেচনার মধ্যে আমরা নেই, ফলে তার অধিকারের জায়গাটা, এই জায়গাটাকে আমরা একটু এটাকে বিবেচনার মধ্যে আমরা রাখি। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে যে 5টা বিষয় নিয়ে আলোচনা করেছি, সেখানে শ্রমখাত অগ্রাধিকারের বিবেচনার মধ্যে সেখানে আসেনি। 7.5 কোটি মানুষ যারা শ্রম বা শ্রমের সাথে যারা প্রত্যক্ষভাবে যুক্ত, জাতীয় অগ্রাধিকারের পর্যায়ে সেখানে আসেনি। এটা নিয়ে কোনো দেন দরবার, কোনো কথা বলা, কোনো উদ্যোগ নেওয়া, তাহলে দেশের প্রায় অর্ধেক মানুষ যার সঙ্গে যুক্ত, সেটা আপনার কোনো জাতীয় অগ্রাধিকারের ভেতরেই নাই। তো অন্তর্বর্তী সরকারের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারকে আমরা দায়িত্ব দিলাম, ক্ষমতা বসালাম, এরকম আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ, নারী থেকে শুরু করে নারী কমিশন, অনেকগুলো কমিশন, এগুলো বাস্তবে তেমন কোনো আলোর মুখ দেখেনি। বরং একই রকম গত 1.5 বছর একই জিনিস শ্রমিক নানা অংশীজন কথা বলেছেন, আলোচনা করেছেন, তাদের দাবি দেওয়া কিছু কিছু পূরণ হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত হয়েছেন শ্রমিক, শ্রমজীবী মানুষ। লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ হারিয়েছেন গত এই 1.5 বছরের মাথায়। যে কাজ দেওয়ার দূরের কথা, বিনিয়োগ তো নাই, কার্যত অভ্যন্তরীণ বিনিয়োগও প্রায় বন্ধ। তাহলে আপনার বিনিয়োগের যে প্রশ্ন, বাইরের বিনিয়োগ তো কোনো প্রশ্নই ওঠেনি। অনেক চিৎকার আওয়াজ হয়েছে, কিন্তু বাস্তবে কাজের কাজ তেমন কিছু হয়নি। যাদের কাজ ছিল কাজ হারিয়েছেন, নতুন কোনো কর্মসংস্থানের কোনো উদ্যোগ পর্যন্ত নাই, এবং এটা সরকারের অগ্রাধিকারের ভেতরও আমরা দেখিনি।